বন্ধুরা ইউটিউব ভিডিওতে কিভাবে বেশি বেশি ভিউজ আনবেন বা কি করলে ইউটিউব ভিডিওতে দ্রুত ভিউজ আসা শুরু হবে। তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই ইউটিউবে লিখে সার্চ করেন যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিওস, বা বাংলায় অনেকে সার্চ করেন যে ইউটিউবে কিভাবে বেশি বেশি ভিউজ আনতে হবে। তো সেজন্যই আমি ভাবলাম যে এই টপিকের উপরে আপনাদের একটা ভিডিও দেই। এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা অবশ্যই আপনার ভিডিওতে বেশি ভিউজ আনতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে মোট 5টা পয়েন্ট একটু ডিটেলসে আলোচনা করব। তো এই 5টা পয়েন্ট যদি আপনারা ফলো করে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে বেশি ভিউজ আসবে। আপনার চ্যানেল নতুন হোক বা পুরাতন হোক, আপনার দীর্ঘদিন যদি ভিউজ নাও এসে থাকে, আপনি যদি এই ট্রিকগুলো ফলো করেন, আমার এই পয়েন্টগুলো ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে দ্রুত ভিউজ আসা শুরু হবে। আমি এই পয়েন্টগুলো একদম খাতায় নোট করে নিয়েছি। খাতায় নোট করে নেওয়ার কারণটা হচ্ছে এই পয়েন্টের বাইরে যেন আমি একটা কথাও না বলি, কারণ আপনাদের সময় নষ্ট করে তো আমার কোনো লাভ নাই, ঠিক আছে? মেইন হচ্ছে আমি এই পয়েন্ট অনুযায়ী কথা বলবো, সেজন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। ভিডিওটি আপনারা শুরুর থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, একটুকু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ইউটিউব ভিডিওতে যদি আপনারা খুব কম সময়ে দ্রুত ভিউজ আনতে চান তাহলে আপনাকে প্রথম যে পয়েন্টটা ফলো করতে হবে, আমি মোবাইলটা ওপেন করে নিচ্ছি। প্রথমে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনারা প্রথমে অ্যানালাইটিক্সে চলে যাবেন। চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে এই অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট যে আপনার চ্যানেলে আছে, মানে আপনার চ্যানেলে যেগুলো সবথেকে পপুলার ভিডিও, সেই পপুলার ভিডিওগুলো আপনাকে ফলো করতে হবে যে আপনার চ্যানেলে এখন কোন কোন ভিডিওগুলো চলতেছে, ঠিক আছে? তো এখানে মোট আপনাকে লাস্ট 28 দিনের ডেটা শো করাবে, মানে লাস্ট 28 দিনে আপনার টপ কোন কোন ভিডিওগুলো এখন চলতেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু টোটাল আপনাকে 10টা ভিডিও দেখাবে, মানে আপনার চ্যানেলে লাস্ট 28 দিনে, মানে এই মাসটা আর কি, রানিং মাসটা, এই মাসে কোন কোন ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসতেছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু 10টা ভিডিও দেখাবে। মোট 10টা যে পপুলার ভিডিও আছে এই ভিডিওগুলোর থেকে আপনাকে একটু অ্যানালাইজ করতে হবে, একটু রিসার্চ করতে হবে যে কোন ভিডিওটা সবথেকে বেশি চলছে এখন, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এখন কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের ভিডিওটা চলতেছে। লাস্ট 28 দিনেও এই ভিডিওটা 31,700 ভিউজ আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনেও আমার এই ভিডিওতে 31,700 ভিউজ এসেছে, ঠিক আছে? তারপরে লাইভ টিভি অ্যান্ড্রয়েড অ্যাপস, এই যে এটাতে আসছে 17,500। এই ভিডিওগুলো থেকে যেটা শেখার আছে সেটা হচ্ছে এই ভিডিওগুলো যে আপনার এখন চলতেছে, এই ভিডিওগুলো রিলেটেড আপনাকে ভিডিও তৈরি করতে হবে। মানে এই ভিডিও যে আপনি টাইটেল দিয়েছেন, মনে করুন আমার এই প্রথম যে ভিডিওটা আছে কাইনমাস্টার ভিডিও এডিটিং, এই কাইনমাস্টার ভিডিও এডিটিং বা সেকেন্ড যে ভিডিওটা আছে লাইভ টিভি অ্যান্ড্রয়েড অ্যাপ, ঠিক আছে? এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো রিলেটেড কিওয়ার্ড দিয়ে বা রিলেটেড টাইটেল দিয়ে যদি আমরা আরও নতুন ভিডিও তৈরি করি তাহলে কিন্তু ওই ভিডিওগুলোর সাথে আমাদের নতুন ভিডিওটা সাজেস্ট করবে, ঠিক আছে? মনে করুন এখন তো এই ভিডিওগুলো চলতেছে, ঠিক আছে? এখন মনে করুন এই যে লাইভ টিভি অ্যাপের যে ভিডিওটা আমি করেছি, এই ভিডিওটা যখন মানুষ দেখবে, এখন তো চলতেছে, এটা রানিং চলতেছে, তো এই ভিডিওটা যখন মানুষ দেখবে, এই ভিডিওর টাইটেল অনুযায়ী যদি আমি কোনো একটা নতুন ভিডিও তৈরি করি তাহলে কি হবে, ইউটিউবে দেখবেন আপনি একটা ভিডিও যখন দেখবেন ওই টপিকের বা ওই ক্যাটাগরির কিন্তু অনেক ভিডিও নিচে সাজেস্ট করে। তো আপনারই যদি সেক্ষেত্রে 2টা ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আগে সাজেস্ট করাবে, ঠিক আছে? অন্যের ভিডিও আগে সাজেস্ট না করে আপনার ভিডিওটাই আগে সাজেস্ট করাবে। তো আমি যদি এখন লাইভ টিভি নিয়ে, মানে একটা অ্যাপ নিয়ে আমি ভিডিও করছি, এখন ওই অ্যাপ নিয়ে আমাকে ভিডিও করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি অন্য অ্যাপ দিয়ে ভিডিও করতে পারি, বা আমি ওই টাইটেলটা রেখে মোটামুটি সিমিলার টাইপের অন্য ভিডিও করতে পারি, ঠিক আছে? তো এটা আমি আপনাদের জাস্ট উদাহরণ দিচ্ছি। আমি এই ভিডিও করতেছি মানে আপনাকেও এইরকম ভিডিও করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা আপনাদের চ্যানেলের অ্যানালাইটিক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আপনাদের চ্যানেলের টপ পপুলার যে কন্টেন্টগুলো আছে
সেই কন্টেন্টগুলোর যে 10টা কন্টেন্ট আছে সেই 10টা কন্টেন্টের মধ্য থেকে যে কোনো এক ধরনের ভিডিও আপনারা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ওই ভিডিওটা বেশি বেশি ভিউজ আসবে। কারণ আপনি যখনই আপনার পুরনো ভিডিওটা মানুষ দেখবে, পুরনো ভিডিওর সাথে নিচে আপনার নতুন ভিডিওটাও সাজেস্ট করাবে ইউটিউব, ঠিক আছে? তো এতে করে কিন্তু আপনার চ্যানেলটাও পপুলার হবে এবং আপনার ভিডিওতেও প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে? তো এমন বলছি না যে আপনারা ওই ভিডিওটাই করবেন, ওই রিলেটেড আপনাকে অন্য ভিডিও করতে হবে, ঠিক আছে? মনে করুন এই যে কাইনমাস্টার ভিডিও এডিটিং যে আমি ভিডিওটা করছি, এর আগে তো আমি 2-4টা ভিডিও করেছি, ঠিক আছে? তো কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের তো শেখার শেষ নাই। তো ওইখানে যদি আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবধি মনে করেন করছি, এবারে যদি পার্ট 4 করি বা পার্ট 5 করি, তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা আগের ভিডিওর সাথে সাজেস্ট করবে এবং নতুন ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে? তো এটাই ছিল প্রথম পয়েন্ট, ফলো টপ কন্টেন্ট অফ ইয়োর চ্যানেল, ঠিক আছে? এবারে দ্বিতীয় যে পয়েন্ট আপনাকে ফলো করতে হবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস, অর্থাৎ আপনার ভিউয়ার্স বা আপনার দর্শক কিভাবে আপনার চ্যানেলটাকে খুঁজে পাচ্ছে বা আপনার কিভাবে ভিডিওগুলো খুঁজে পাচ্ছে, ঠিক আছে? মানে ভিউসের সোর্সটা আপনাকে জানতে হবে, ভিউসটা কী থেকে আসতেছে সেই বিষয়টা কিন্তু আপনাকে ফলো করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো সেই বিষয়টা জানার জন্য আপনাকে কী করতে হবে, এখানে যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট না কিন্তু, ঠিক আছে? এই কন্টেন্ট না, আপনাকে এই কন্টেন্টের কথা বলতেছি, এই কন্টেন্টে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস, ঠিক আছে? মানে কি করে আপনার ভিউয়ার্স আপনার ভিডিওগুলো খুঁজে পাচ্ছে, ঠিক আছে? তো এখানে সবার প্রথমে আমার দেখাচ্ছে, এখানে সবার প্রথমে দেখাচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ থেকে আমার মানে ইউটিউব সার্চ করে আমার ভিডিওগুলো পাচ্ছে। তারপরে দেখাচ্ছে সাজেস্টেড ভিডিও, অর্থাৎ একটা ভিডিও দেখার পরে পরে আরেকটা ভিডিও সাজেস্ট করতেছে, ঠিক আছে? এবারে তারপরে ব্রাউজার ফিচার্স। ব্রাউজার ফিচার্স তো আপনারা জানেন যে একটা ভিডিও যখন কারো হোম পেজে দেখায়, ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখেন একদম হোম পেজে যে ভিডিওগুলো দেখায় এগুলো কিন্তু ব্রাউজার ফিচার্সে আসে, ঠিক আছে? তো আপনি এখানে যে ধরনের ভিডিও ইউটিউবে সার্চ করবেন সেই ধরনের ভিডিও আসবে। আর যাদের নতুন চ্যানেল বা ভিডিও মোটামুটি ভাইরাল হচ্ছে তাদের ভিডিওগুলোও কিন্তু আপনার হোম পেজে দেখাবে। অন্যের ভিডিও যেমন করে আমাদের কাছে আসে, আমাদের ভিডিও কিন্তু ওদের হোম পেজে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাউজার ফিচার্সে ভিউজ আসে, ঠিক আছে? তো আপনাকে সোর্সটা বুঝতে হবে যে কি করে আমাদের ভিডিওগুলো দর্শক খুঁজে পাচ্ছে, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি ভিউজ আসছে ইউটিউব সার্চ থেকে, 57.6% ভিউজ কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে আসে। কারণ আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু এসইও করে আপলোড করি, যার কারণেই কিন্তু এখানে ইউটিউব সার্চ থেকেই বেশি ভিউজ আসে। তো কীভাবে এসইও করতে হয় সেটা কিন্তু আপনাকে শিখতে হবে, তা না হলে কিন্তু আপনারা ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ পাবেন না, ঠিক আছে? তো ইউটিউব সার্চ থেকে কিভাবে বেশি বেশি ভিউজ আনবেন, তো আমি আপনাদের ট্রিক্স একটা বলে দিচ্ছি। তো মনে করুন আপনার চ্যানেল মোটামুটি আপনি অনেক দিন থেকে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে এটার একটু এই দিকে একটু স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্ম, এইখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার যে ভিডিওগুলো দর্শক খুঁজে পাচ্ছে সার্চের মাধ্যমে যে খুঁজে পাচ্ছে, তো সেই ভিডিওগুলো কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, দর্শক কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ভিডিও পাচ্ছে সেগুলোও কিন্তু এখানে দেখাবে ইউটিউব, ঠিক আছে? তো সেই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনারা ভিডিও করেন, এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার ভিডিও এডিটিং, এটা লিখে কেউ সার্চ করছে আমার ভিডিও পেয়ে গেছে, সেজন্য কিন্তু এটা দেখাচ্ছে। তারপরে কত ভিউজ এসেছে সেটাও কিন্তু দেখাচ্ছে, এই কিওয়ার্ড দিয়ে কত দর্শক আমার ভিডিও পেয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, 3000 ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, টিভি চ্যানেল অ্যাপ, ওয়াইটি স্টুডিও। তো একই রকম আপনার চ্যানেলে থাকবে না, আপনার চ্যানেলে অন্য কিওয়ার্ড থাকবে। তো সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? আগের মতো একই রকম ভিডিও করবেন না, নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সার্চে যাবে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর এখানে আরেকবার সরালে দেখতে পারবেন যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে? মানে কোন কন্টেন্টগুলোর সাথে আমার ভিডিওগুলো সাজেস্ট করতেছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সবগুলো ভিডিওই যে আপনার ভিডিও হবে সেরকম কোনো ব্যাপার নাই। এখানে ইউটিউবে যতগুলো ভিডিও আছে, ঠিক আছে,
তাদের মধ্যে কোন কোন ভিডিওর সাথে আপনার ভিডিও সাজেস্ট করছে সেই ভিডিওটা কিন্তু এখানে টাইটেলটা দেখাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমার একটা ভিডিও না, আমার ভিডিও মাঝে মাঝে আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এটিএম থেকে টাকা কিভাবে তুলবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু এটা কার ভিডিও সেটাও দেখাবে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য কারো ভিডিও। এই ভিডিওটার সাথে হয়তো আমার কোনো একটা ভিডিও সাজেস্ট করেছে, আমি এই টপিকে একটা ভিডিও তৈরি করেছিলাম, তো সেজন্য কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে টাইটেলটাতে ক্লিক করলে কিন্তু আপনি সেই ভিডিওতে যেতে পারবেন। তো এখান থেকে আপনারা কি শিখবেন, যে এই রিলেটেড ভিডিওগুলো থেকে আপনার ভিডিওগুলো সাজেস্ট করা হয়েছে, ঠিক আছে। তো আপনিও যদি এই যে টাইটেলগুলো দিয়েছে, মানে ওরা যে টাইটেলগুলো দিয়েছে ওদের টাইটেল অনুযায়ী যদি আপনারা আবার নতুন ভিডিও আপলোড করেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, ঠিক আছে। এবারে 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ভিডিও আপলোড টাইমিং। অনেকে বলে ভিডিও আপলোড টাইমের কোনো ব্যাপার নেই, যখন খুশি তখন আপলোড করে দিলেই হবে। এটা কিন্তু আমি প্রথমের দিকে ভাবছিলাম, ঠিক আছে। আমি যখন ইউটিউবে প্রথমে কাজ শুরু করি তখন আমি ভাবছিলাম যে ইউটিউবে তো কোনো টাইমের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একদিক দিয়ে ভাবলে যদি আপনার কন্টেন্টের দম থাকে, মানে আপনার কন্টেন্টগুলো হাইফাই কন্টেন্ট, মানুষ দেখলেই পছন্দ করবে, মানুষ দেখলেই লাইক টাইক দেবে, কমেন্ট করবে, ঠিক আছে। এই ধরনের মানে একটু ফানি রিলেটেড, এন্টারটেন রিলেটেড এই ধরনের কন্টেন্টগুলো হলে কিন্তু আপনি যখন খুশি তখন আপলোড করতেই পারেন। কিন্তু আমাদের মতো যারা টেক ক্রিয়েটর আছে, যারা কুকিং ভিডিও তৈরি করে, মানে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনাদের অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের টাইমিংটা ফলো করতে হবে। যদি আপনারা ঠিক রকম টাইমে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে না, আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে। আর একবার যে ভিডিও রিচ ডাউন হবে সেই ভিডিওটা কিন্তু পরবর্তীতে রিচ আপ হতে কিন্তু অনেক সময় লেগে যাবে, বা আপনার ওই কন্টেন্টে যদি ঠিকঠাক দম না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আর ওই ভিডিওটা আপ হবে না, ঠিক আছে। তো এই জন্য কিন্তু ভিডিও টাইমিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ভিডিও টাইমিং দেখতে গেলে আপনাকে অডিয়েন্সে যেতে হবে। এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন যে হোয়েন ভিউয়ার্স আর অন ইউটিউব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ডিপ কালার আছে সেগুলোতে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, আর যেগুলো হালকা কালার আছে মানে লাইট কালার আছে সেগুলোতে অডিয়েন্স কম অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে যে মোটামুটি 5:59 অর্থাৎ 6টা PM মানে সন্ধ্যা 6টার দিকে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। অথবা আপনি দুপুর 12টার দিকেও ভিডিও আপলোড করতে পারেন, সকাল 8টার পরেও ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনারা সকাল 7:30টা থেকে 8টার মধ্যে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। আর যদি সন্ধ্যায় আপলোড করতে চান তাহলে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার মধ্যে ভিডিওটা আপলোড করে দেবেন, ঠিক আছে। কারণ এই টাইমে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে এই টাইমটা অনেকে ইন্টারনেটে অ্যাক্টিভ থাকে, মানে ডাটা অন করে দিয়ে অনেকে ফেসবুক দেখে, অনেকে ইউটিউব দেখে, ঠিক আছে। এই সময়টা কিন্তু সবাই অনলাইনে থাকে। তো এই সময়টা যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার একটা ভিডিওতে ভালো একটা রিচ আসবে। আর যদি সঙ্গে সঙ্গে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে আপনার ভিডিওতে ভালো পরিমাণে রিচ আসে তাহলে কিন্তু ওই ভিডিওটা ইউটিউব দ্রুত প্রমোট করে বা দ্রুত ইমপ্রেশন বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর যদি আপনারা যদি আপনারা মনে করেন আপনার মিডিয়াম কোয়ালিটির কন্টেন্টে সেরকম একটা দম নাই, তো সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যদি রাত 12টার পরে ভিডিও আপলোড করে তাহলে কিন্তু ওই সময়টা দর্শক ঘুমিয়ে যায়। রাত 12টার পরে কিন্তু বেশিরভাগ দর্শকই ঘুমিয়ে পড়ে, তো ওই সময় কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে না। ভিডিওটা প্রমোট হতে হতে মোটামুটি সকালের দিকে বেশি ভিউজ আসতে পারে, বা সারাদিনে যদি টুকটাক ভিউজ আসলো। যদি আপনি রাত 12টার পরে ভিডিও আপলোড করেন তাহলে সেক্ষেত্রে কী হবে, সবারই ডাটা অফ থাকবে। অফ থাকার কারণে কি হবে, আপনার ভিডিও নোটিফিকেশন গেলেও তারা দেখবে না, এবং সকালে যখন তারা ঘুম থেকে উঠবে, ওঠার পরে রাত 12টা থেকে যদি কেউ 8টার দিকে উঠে তাহলে মোটামুটি 8 ঘন্টার মধ্যে কিন্তু অনেক নোটিফিকেশন মোবাইলের মধ্যে একদম ভর্তি হয়ে থাকবে। তো অতগুলো নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তারা খুঁজে পাবে না। নোটিফিকেশন কিন্তু সকালে উঠে সবাই ক্লিয়ার করে দেয়, ঠিক আছে, বেশিরভাগ আর কি। তো অতগুলো নোটিফিকেশনের মধ্যে কেউ দেখবে না। এবার যদি আপনি সকালে মোটামুটি 8টার পরে বা 7:30টার পরে ভিডিওটা আপলোড করলেন তাহলে কিন্তু সেখানে দর্শক দেখার চান্স আছে। যখনই অনলাইনে আসলো
আপনার ভিডিও নোটিফিকেশন আসলো, সেখানে নোটিফিকেশনে ক্লিক করলেও দেখতে পারবে, আবার হোম পেজে যদি যায় সেখানেও দেখতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। ভিডিও টাইমিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ঠিক টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এবারে 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে অডিয়েন্সের ইন্টারেস্ট। অডিয়েন্সের ইন্টারেস্ট আপনাকে বুঝতে হবে, অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ দর্শক কোন ধরনের ভিডিও আপনার চ্যানেল থেকে দেখতে চাচ্ছে, বা দর্শক কোন ধরনের ভিডিও আপনার চ্যানেল থেকে দেখার জন্য ইন্টারেস্টেড, তাদের ইন্টারেস্টটা বুঝতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আপনাকে ভিডিও ছাড়তে হবে, না হলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, বা কখনোই আপনার ভিডিও বেশি ভিউজ হবে না। ঠিক আছে, তো কিভাবে আপনাকে অডিয়েন্সের ইন্টারেস্ট দেখতে হবে, এখানে অডিয়েন্সের এখানেই একটু নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে, একটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ আপনার অডিয়েন্স কোন কোন ভিডিওগুলো দেখেছে। ঠিক আছে, তো আপনার চ্যানেলের ভিডিও ছাড়াও কিন্তু অডিয়েন্স, আপনার দর্শক অন্যান্য ভিডিওগুলো দেখে। তো সেই ভিডিওগুলো কিভাবে আপনারা বুঝবেন যে কোন কোন ভিডিও দেখে আপনার চ্যানেলের দর্শক, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, এই যে +10 মোর আছে, এখানে 10 মোরে এখানে ক্লিক করবেন, আরও বেশি ভিডিও দেখাবে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের দর্শক আপনার ভিডিওর পাশাপাশি আর কোন কোন ভিডিওগুলো দেখতেছে। তো আপনি চাইলে এখানে এই ভিডিওগুলো টাইটেলে ক্লিক করেও কিন্তু ওই ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, তো আমি একটা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অন্যের ভিডিও, এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলের পাশাপাশি আমার দর্শক দেখে। তো আমাকে কি করতে হবে, আমাকে এই ভিডিওগুলোর থেকে আরও বেটার কন্টেন্ট তৈরি করতে হবে, আমার আরও বেস্ট কন্টেন্ট তৈরি করতে হবে। মানে এই ভিডিওগুলোতে যা বুঝিয়েছে তার থেকে আমাকে আরও ভালো ইউনিক কিছু দিতে হবে দর্শককে, তাহলেই কিন্তু দর্শক আমার ভিডিও বেশি দেখবে। ঠিক আছে, তো তাদের থেকে অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তো এই বিষয়টা আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে বেশি ভিউজ আসবে। এবং আমি এখানে ব্যাক করে আরেকটা জিনিস দেখাচ্ছি। তো এগুলো তো গেল ভিডিও, এবং আপনার চ্যানেলের দর্শক আপনার চ্যানেল ছাড়া আর কোন কোন চ্যানেল ফলো করে, বা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, চ্যানেল ইয়োর অডিয়েন্স ওয়াচেস, তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই চ্যানেলগুলো আপনি যাবেন, এই চ্যানেলগুলোতে গিয়ে আপনি দেখবেন যে ওরা কি কি ভিডিও বানাচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে থাম্বনেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, তার থেকে আপনাকে আরও বেটার কিছু করে দেখাতে হবে, তাহলে কিন্তু ওদের দর্শক আপনার ভিডিও দেখবে। ঠিক আছে, তো অবশ্যই এটা কম্পিটিশনের যুগ, আপনি যত ভালো করবেন দর্শক আপনার কাছে তত আসবে। ঠিক আছে, তো এই বিষয়টা ফলো করবেন। এবারে এটা গেল 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর টিপস। এবারে 5 নম্বর যে পয়েন্টটা আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ বর্তমানে কোন কোন ধরনের ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হচ্ছে, কোন কোন টপিকের ভিডিও বেশি ভাইরাল হচ্ছে, সেই অনুযায়ী আপনার চ্যানেলের রিলেটেড যে ভিডিওগুলো বা আপনার চ্যানেলের ক্যাটাগরির মধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বর্তমানে, যেগুলো পপুলার হচ্ছে, সেই ভিডিওগুলোর টাইটেল নিয়ে বা সেই ভিডিওগুলোর টপিক নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। আপনি আপনার মতো ভিডিও করবেন, কিন্তু ওই ট্রেন্ডিং টপিকগুলো মানে টাইটেল অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওটা করতে হবে, তাহলেই আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হবে। তো অবশ্যই আপনাকে এই ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও করতে হবে। মাঝে মাঝে আপনি আগের ভিডিও করবেন, মাঝে মাঝে ট্রেন্ডিং টপিকে ভিডিও করবেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা একটা এভারেজ ভিউজে পৌঁছাবে। আপনি যদি শুধুমাত্র পুরনো টপিকে ভিডিও করেন তাহলে কিন্তু চলবে না, আপনাকে নতুন নতুন কিছু নিয়ে ভাবতে হবে আর ইউনিক কিছু কন্টেন্ট তৈরি করে দেখাতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে বেশি বেশি ভিউজ আনার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।